মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে হলো 22শে ডিসেম্বর। আমরা আজকে বেরোচ্ছি শান্তিনিকেতন। এখন আমরা আছি শান্তিনিকেতন এক্সপ্রেস। শান্তিনিকেতনে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবকিছু ডিটেলস এই ভিডিওতে দিতে যাচ্ছি তোমাদেরকে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 22শে ডিসেম্বর আমরা মোটামুটি 9টার সময় পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল 10টা 5-এ। আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে। যেহেতু আমাদের দুদিনের ট্যুর ছিল আর অনেক কিছু কভার করা ছিল, তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম সকাল সকাল ট্রেনে বেরিয়ে যাব, যাতে সকাল সকাল ওখানে আমরা পৌঁছে যেতে পারি। এছাড়া কিন্তু সকাল সকাল যদি তোমরা পৌঁছতে চাইছো, বন্দে ভারত এক্সপ্রেসেও যেতে পারো, যেটা তোমার 5:55 হাওড়া থেকে ছাড়ে, যেটা তোমাদের পৌঁছে দেবে বোলপুর 7:37-এ। এছাড়া গণদেবতা এক্সপ্রেস বা কবিগুরু এক্সপ্রেসও তোমরা দেখতে পারো। এই ট্রেনে দুটো সিটিং আছে, একটা হলো সেকেন্ড সিটিং আর একটা হলো এসি চেয়ার কার। আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল 315 টাকা পার হেড এক্সক্লুডিং ট্যাক্সেস। আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছিল। আর এছাড়া এই 2 ঘন্টার জার্নি কিন্তু প্রচন্ড কমফোর্টেবল ছিল। যেরকম হ্যান্ড রেস্টের জায়গা ছিল, সেরকম ফুড রেস্টেরও জায়গা ছিল। এছাড়া চার্জিং পয়েন্ট, লাগেজ রাখার জায়গা আর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমও ছিল। 3টে স্টপ দাঁড়াবে এখন। এরপরে হচ্ছে বর্ধমান, দেন ঘুষকরা, দেন বোলপুর ফাইনাল স্টেশন। আর পৌঁছবো মোটামুটি 12টা 5-10-এর দিকে পৌঁছে যাবো আমরা। ফাইনালি আমরা বর্ধমান স্টেশনে এসে গেছি। এখন বাজে 11টা 22। আর এরপরে হচ্ছে ঘুষকরা, তারপরে হচ্ছে বোলপুর। বোলপুরে মোটামুটি দাঁড়ানোর টাইম হচ্ছে মানে পৌঁছানোর টাইম হচ্ছে এই 12টা 15 নাগাদ। আচ্ছা, আপাতত জার্নি কিন্তু খুব স্মুথ যাচ্ছে এবং ভালো লাগছে বেশ। মোটামুটি 12:15 থেকে 20-র মধ্যে আমরা বোলপুর স্টেশনে নেমে পড়েছিলাম। তারপরে ভিড় ঠেলে বেরোতে একটু সময় লাগলো। তারপরে বেরিয়ে আমরা টোটো ঠিক করে নিলাম হোটেলে যাওয়ার জন্য। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, টোটো পেয়ে গেছি, এবার যাচ্ছি সোজা হোটেলে। স্টেশন থেকে হোটেল যেতে আমাদের টোটোর ভাড়া পড়েছিল 150 টাকা। আর আমরা এই 2 দিন বোলপুরে থাকছি শান্তবিতান ট্যুরিজম প্রপার্টিতে। তো চলো এবার তোমাদের প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। ফাইনালি আমরা ঢুকে পড়েছি। এই যে সেই কটেজগুলো দেখছি। কটেজগুলো আমরা পাইনি, যেহেতু পিক সিজন। আমরা নর্মাল রুম পেয়েছি, রুমে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, তোমাদের দেখাচ্ছি। বাট কটেজগুলো ঘুরে দেখো, ভীষণ সুন্দর কটেজগুলো। তারপরে যে টোটো আমাদের হোটেলে ছেড়ে দিয়েছিল, সেই টোটোকেই আমরা ঠিক করলাম সাইট সিং এর জন্য। ওরা তোমাদেরকে এরকম লিস্ট দেখাবে, যেটা ওদের একদম বাঁধা ধরা লিস্ট। আর রেটটাও একদম ফিক্স, যেটা ছিল 2 দিনের আমাদের পড়েছিল 1850 টাকা। তারপরে টোটো ঠিক করে আমরা সোজা চলে গেলাম চেক ইন করার জন্য। চেকিং এর জন্য আমাদের লাগলো গভর্নমেন্ট ভ্যালিড আইডি প্রুফ। তারপরেই আমরা চলে গেলাম সোজা আমাদের রুমের দিক। তো চলো দেখিনি এবার রুমগুলো কিরকম ছিল। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে টিভি আছে, ছোট্ট মতন কম্প্যাক্ট। এখানে কিছু দিয়েছে মনে হয়, টয়লেটারিজ। এখানে এই যে কেটলি, চা বানানোর সরঞ্জাম। এটা হলো আয়না, একটা ওয়ার্ড্রপ, নিচে ফ্রিজও আছে। ফ্রিজটা দেখি, এই যে ফ্রিজ। এবার তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, ভীষণ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। মাদের রুম আর আমাদের রুম মোটামুটি একই, ডিফারেন্ট কিছু নেই। 304 আর 305 হচ্ছে আমাদের রুম। আমাদের রুম ভিউ হচ্ছে এই যে সুইমিং পুল, যেটা একটু পরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার যাচ্ছি লাঞ্চটা সারতে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ঘরে বাইরে রেস্টুরেন্ট বলে, সেখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ওখানে খাওয়ার দাওয়ার কিরকম দেখা যাক। আমরা এসে গেছি, মানে হোটেলে চেক ইন করেই আবার মানে লাঞ্চে চলে এসেছি। আমরা এখানে ঘরে বাইরে রেস্টুরেন্টে এসেছি। তা মোটামুটি আমরা 2টো ননভেজ থালি নিয়েছি, মানে চিকেন থালি নিয়েছি। আর মা জলি খাচ্ছে হচ্ছে চিকেন কষা আর রুটি।
ঘরে বাইরে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা ছিল অপূর্ব। আমরা ওখানে নিয়েছিলাম চিকেন থালি, যেটার দাম পড়েছিল 335 টাকা। ছিল স্যালাড, ভাত, ঘি, ডাল, শুক্তো, আলু পোস্ত, বেগুন ভাজা, চিকেন কারি, চাটনি আর মিষ্টি। খাবার ছিল ভীষণই সুস্বাদু। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্পট রবীন্দ্র ভবনে, যেটার এন্ট্রি ফি পড়েছিল 100 টাকা পার হেড। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। মিউজিয়ামটা পুরোটাই এয়ার কন্ডিশন। তোমরা ভেতরে রবীন্দ্রনাথের পারিবারিক এবং ব্যক্তিগত ইতিহাসটা দেখতে পাবে। ওনার ব্যবহার করা প্রচুর জিনিস আর পরিবারের ব্যবহার করা প্রচুর জিনিস ওখানে কিন্তু রাখা আছে। এছাড়া নিচে কিন্তু একটা আর্ট গ্যালারিও আছে। আমাদের কিন্তু ঢোকার আগে আমাদের ব্যাগপত্র বাইরে গেটে জমা করতে হয়েছিল, যেটার জন্য কিন্তু কোনো টাকা লাগেনি। আর মিউজিয়ামের টাইমিং হলো সকাল 10টা থেকে 1টা আর দুপুরবেলায় 2টো থেকে 5টা। আর এই মিউজিয়ামটি বন্ধ থাকে বুধবার আর বৃহস্পতিবার। এছাড়া সপ্তাহে সব দিনই খোলা। এখন আমরা মিউজিয়াম থেকে বেরোলাম। মিউজিয়ামে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে দেখাতে পারি। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা সবকিছু আর্টিকেলস ছিল, বাসনপত্র ছিল, আমরা সবকিছু দেখেছি। মানে ফ্যামিলি ইউজ করা, রবীন্দ্রনাথে ইউজ করা, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবার বেরিয়ে যাবো, দেখা শেষ, এবার বেরিয়ে যাবো। রবীন্দ্র ভবন থেকে ফেরার সময় আমরা কিছু সাইট সিইং করেই ফিরেছিলাম, যেরকম উপাসনা মন্দির, হিন্দি ভবন, আনন্দ পাঠশালা, 3 পাহাড়, আরো অনেক কিছু। কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিল আর আমার ক্যামেরা একদমই জাস্টিফাই করছিল না বলে আমার আর ভিডিও করা হয়নি। এসে আমরা হোটেলেই একটু ঘোরাফেরা করছিলাম, তারপরে ডিনারটা সেদিনকে হোটেলেই সেরে ফেললাম। সো ফাইনালি হোটেল রুমে এসে গেছি। আপাতত কালকে আমাদের প্ল্যান হয়েছে টোটো নিয়ে আমরা সকালবেলায় কঙ্কানীতলাতে চলে যাব পুজো দিতে, তারপরে কিছু সাইট সিন করব, তারপরে সোজা সোনাঝুরি হাটে ঢুকে যাবো। আজকে ঢুকেছিলাম, বাট আজকে অন্ধকার বলে সেরকম একটা কিছু করতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড জ্যাম, তো তাই জন্য আর হলো না। তো চলো আজকে দিনটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং। আজকে হলো আমাদের বোলপুর শান্তিনিকেতনে সেকেন্ড ডে। এখন বাজে 7:30 আর আমাদের টোটো এখন এসে গেছে। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা পুজো দিতে, তারপরে এসে করব ব্রেকফাস্ট, তারপরে সাইট সিইং এ বেরোবো। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা এই যে রাইট চোখটা ফুলেও গেছে। একদম শান্তিনিকেতন ভাইবস এ পুরো একদম আমি আজকে রেডি। আর এই যে আমাদের সন্দেশও রেডি। বাবা হাই হাই। তো এবার আমরা বেরিয়ে পড়বো। কত হয়েছে? তোর মায়ের যা যা লাগে সবই দেওয়া আছে। 151 টাকা সব কিছু। কত টাকা ডালা নিয়েছি? 151 টাকা। এটা হলো 51 ফিটের 1 ফিট। এখানে মায়ের কোমর পড়েছিল, এখানে আমাদের পুজো শেষ হলো। কঙ্কালীতলা থেকে বেরিয়ে আমরা এই শিব মন্দিরটা দেখতে পাই। এখানে দর্শন করে সোজা চলে যাই কুপাই নদীর ধারে, যেখানে কি এখন হরিদ্বার আর ঋষিকেশের মতন আরতি হয়, কিন্তু সময়ের অভাবে সেটা আর এবার হয়ে উঠল না। অবশ্যই পরের বার দেখার ইচ্ছে আছে। তারপরে ফেরার সময় এই গুড়ের দোকানে দাঁড়িয়ে আমরা একটু রস টেস্ট করেছিলাম আর গুড় কিনেছিলাম। দুটোই বেশ ভালো ছিল। ঘড়ির দিকে তাকাতে বুঝতে পারি যে ব্রেকফাস্টের সময় পেরিয়ে গেছে আর হোটেল ফিরতে এখনো অনেক সময়। তাই জন্য রাস্তায় এই সোনার বাংলা রেস্টুরেন্টেই আমরা সেদিনে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। জায়গাটা ছিল কিন্তু খুবই সুন্দর আর খাওয়ারও ছিল বেশ ভালো। ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই আমাদের নেক্সট স্পট সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে এসেছি, তো চলো এবার আমরাও ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। আমি হব বলে চরণের দাসী।
কপাল কোলে ওটা হয় না কপাল কোলে আমার মনের মানুষের সোনে আমার মনের মানুষের সৃজনী শিল্পী গ্রামের পরে আমরা সোজা চলে গেলাম আমাদের নেক্সট স্পট 200 বছরের পুরনো সুরুল রাজবাড়িতে, যেখানে আমাদের এন্ট্রি ফিস দিতে হয়েছিল 10 টাকা। জায়গাটা ছিল অপূর্ব সুন্দর দেখতে। এখন আমরা আমার কুটিতে এসেছি। এখানে মোটামুটি বুটিকের কাজে সব মানে মেনলি শোরুম আছে, এখানে হোলসেল নাকি কিনতে পাওয়া যায়। দেখা যাক, দেখি এবার। ফাইনালি আমরা সোনাঝুরি হাট চলে এসেছি। মেলার জন্য গেটের ওখানে টোটো পার্ক করেছি। এবার আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি হাটের দিকে। চলো তোমাদের দেখাই কি দেখতে পাচ্ছি, কি কিনছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘুরে আছে কালো হব বলে চরণ দাসী আমি হব বলে চরণের দাসী ওটা হয় না কপাল কোলে ওটা হয় না কপাল কোলে আমার মনের মানুষের সোনে আমার মনের মানুষের সোনে মিলন হবে কত দিলে মিলন হবে কত দিলে আমার মনের মানুষ। সোনাঝুরি হাটে আমরা মোটামুটি 2 ঘন্টা ছিলাম, আর 2 ঘন্টা একদম চুটিয়ে শপিং করেছি। নানান রকমের শাড়ি দেখছিলাম, আর যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। আমরা শাড়ি দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই দাদা শাড়ি দেখাতে একদমই হাঁপাচ্ছিল না। নিত্য নতুন ডিজাইন আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। একবার কিন্তু তোমাদের সোনাঝুরি হাটটা ঘুরেও দেখিয়েছি। এইখানে এই ব্লগটা আর বেশি বড় করতে পারবো না বলে ডিটেলসে তোমাদের আর প্রাইসটা বলা হলো না। শাড়ি কেনার পরে আমি একটু জুয়েলারি শপিংও করেছিলাম। জুয়েলারিগুলো ছিল ভীষণই ইউনিক, আর দামও কিন্তু খুব রিজনেবল, প্রায় 10 টাকা থেকে 200 টাকা অবধি। তো চলো আজকের এই দিনটা এখানেই শেষ করলাম। গুড মর্নিং, আজকে হলো আমাদের এখানে লাস্ট ডে। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে আমরা সবাই। তো চলো যাওয়া যাক, দেখি ব্রেকফাস্টে কি কি আছে। তো আজকে আমাদের এখানে শান্তিনিকেতনের ট্রিপ শেষ হলো এখানেই। আমাদের ভিডিওটা ভালো লেগেছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার আমরা চেষ্টা করেছি। আর মেন হচ্ছে পৌষ মেলাটা, যেটা আমরা করতে পারলাম না, কাল থেকে শুরু হয়েছিল। ভীষণ প্যাকড আপ এবং হচ্ছে ওখানে ভীষণই ভিড় ছিল। হ্যাঁ, মানে এত বছর বাদে পৌষ মেলাটা এখানে হচ্ছে, মানে প্রপার ওয়েতে হচ্ছে, ঠিক আছে। কারণ লাস্ট ইয়ারে হয়েছিল 3 দিন বাদে সব নাকি তুলে দিয়েছিল দোকানপাট, ঠিক আছে। বাট এত বছর বাদে প্রপার ওয়েতে, মানে পুরোনো সময় যেরকম ভাবে হতো সেইভাবেই হচ্ছে। সেই কারণে প্রচুর পুলিশ দিয়েছে, চারিদিকে সব রাস্তাঘাট বন্ধ, এবং হচ্ছে মানে ভীষণই ভিড় হয়েছে।
সেই কারণে বাচ্চা নিয়ে তো ছোট, চেষ্টা করেছিলাম যাওয়ার, বাট পসিবল হয়নি। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, দেখিয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা আর এই জার্নিটা এখানেই আমরা শেষ করলাম। কালকে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন আমরা বেরোচ্ছি আরেকটা নতুন ট্রিপে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। টিল দেন বাই।